কেমন আছো তোমরা সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কম খরচে, একদম কম খরচে কিভাবে নবাবী সেমাই রান্না করা যায় চলো আন্টি দেখাই তোমাদের। আমি আন্টি ক্যামেরার পিছনে আছে, বল। আনারকলি। আনারকলি আমার সাইডে আছে, ননি আর একটু দূরে আছে আইজা বাবা। এই হচ্ছে আমার ননি পাগলি, দেখানো যাবে না বুঝছো তোমরা। রাগ কইরা আমার সামনে এসে দাঁড়াই আছে। আসো তুমি, ও মন পক্ষী রানী আসো। আসো, গরম লাগতেছে এই জন্য রান্নাঘরে ঢুকবে না। চলো দেখো সেমাইটা আমি না, এটা এই যে কি সেমাই জানো, আর দেখো সেমাই আমি এইভাবে ছোট ছোট কইরা ভাঙ্গা নিছি। একদম ভাঙ্গাটা তোমাদের দেখাই না, সেমাই ভাঙ্গা সবাই জানে, এই জন্য আন্টি তোমাদের দেখাই না। চলো, এইখানে আমি কিশমিশ নিছি, কাঠবাদাম নিছি, পেস্তা নিছি, কাজু নিছি, ভাইজা নেব। এই যে কড়াইতে ঘি দিয়ে দিলাম, সব দিয়ে দেবো। দেখছো অন্য নিয়ে এসে বলতেছে সব দিয়ে দিও। 100 গ্রামের মতন ঘি নিছি। এবার একটু এইটারে ভাইজা নিব। বাদাম কিশমিশ সব ভাজবো। হ্যাঁ, সব ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার সেমাইটা ভাইজা নেব। সেমাই কালার চেঞ্জ হয়ে গেছে, এখন এর ভিতরে কি দেব? চিনি দেব। আমাদের এরা আবার না মিষ্টি কম খায়, অল্প দিব। মিষ্টিটা আসলে কি যার যার স্বাদ মতন যে যেভাবে খায় ঠিক ওইভাবেই নিলে ভালো হয়। আমরা কম খাই এজন্য কম দিই। আমরা কম খাই এই জন্য একদম চড়া মিষ্টিটা কেউই পছন্দ করে না। ভাজা হয়ে গেছে, চিনিটাও সুন্দর করে একদম মিলে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেক সেমাই এর ভিতর নিয়ে সাজাই দেব। সুন্দর করে বসাই নিছি। এবার ওরে সেট করার জন্য এইভাবে একটু চাইপে চেপে দিতে হবে, যাতে ও সুন্দর মতন বসে থাকে। এই যে এইভাবে চাইপে চেপে দিতে হবে। হয়ে গেছে। এখানে 1 লিটার দুধ নিছি আমি। দুধটা আমি আগে একটু জ্বালাই নিছি। এবার দুধটারে একটু করার জন্য এখানে 4 পিস পাউরুটি নিছি। পাউরুটির সাইডগুলি একটু সুন্দর করে কাইটা নেব। এইভাবে একটু কাইটা নেব। ময়না কথাবার্তা হইতেছে না, কিন্তু এইভাবে পাউরুটিগুলি ছোট ছোট করে নিতে হবে। হ্যাঁ, খাওয়াবো। শোন, সবাই কি ওই খরচ দিয়ে করতে পারে বল? হ্যাঁ, সহজ পদ্ধতিতে যেভাবে বানানো যায় ঠিক ওইভাবেই বানাবো, যাতে সবাই জিনিসটা দেখে বানাইতে পারে। এবার কই, দেখো কত সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখছো? পাউরুটিটা ব্লেন্ডার করে নিচ্ছে। হ্যাঁ, এবার এই যে এখানে 1 লিটার দুধ নিছি। এখন আমি আগে একটু জ্বালাইয়া ওরে একটা বলক খাওয়াইছি। এখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেব। সুন্দর করে দুধটা আমি জ্বালাই নেব। চিনি দিয়ে দেব 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচই এটুকু লাগবে। সুন্দর করে মিলাই নিব। চুলা কি জলে? জলে বেশি বাড়াইলে তো ওর যে পাশেতে পুড়ে যাবে না। দুধ বলক এসে গেছে, এখন দেব এই যায় না পাউরুটিটা।
আচ্ছা, সুন্দর করে এখানে কর্নফ্লাওয়ারটাও দেয়া যায়, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিব না যদি ঘন না হয়। হ্যাঁ, এই সেমাই সেই হয়ে যাবে, পাউরুটিতেই ঘন হয়ে যাবে না হ্যাঁ, দুধের মধ্যে ভিজলে। আমি এলাইচির গুঁড়াটা এই দুধের ভিতরে আমি দিয়ে দেবো, যাতে এটার ফ্লেভারটা সব কিছুর সাথে মিলে এক হয়ে যায়, তাই না নারকুলি? হ্যাঁ, উপরতে উপরতে দিয়ে দিলে শুধু এক জায়গায় দলা হয়ে থাকবে। এই জন্য দুধের সাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে হ্যাঁ, দিলে সব কিছুর সাথে সব কিছুর সাথে মিশে যাবে। দেখো, ভালো একটু সেন্টের জন্য অল্প একটু সামান্য এই যে কেওড়া জল দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভারের জন্য। মোগলের আমলের ফ্লেভার। আমাদের বাসায় মোগলে আজম 2 জন আছে তো, তাই না? হ্যাঁ, কুস্নেহি নৃত্যটা দেখো এরকম হবে, কত সুন্দর হয়ে গেছে। এখন বিসমিল্লাহ এর উপরে সুন্দরভাবে এইভাবে সেট করব। ব্যাস, উপর থেকে আমি বাকি সেমাইগুলি সুন্দর করে এইভাবে সাজাই দিয়ে যাব। আস্তে আস্তে করে এই যে বাকি সেমাইগুলি সাজাই দিছি। এখন উপর থেকে এই যে বাদাম কিশমিশ ভাইজে রাখছিল এটা উপর থেকে সাজাই দিবি। মাশাআল্লাহ, সুন্দর দেখাইতেছে। কি হয়েছে আমার দাদুর? সে ললিপপ খাচ্ছে। কে দিল না দাদা? আমি 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 তো একটু তুর বেশি করতেছে। এই যে রেডি হয়ে গেছে আন্টির স্পেশাল সিউমাই। কে কে খেতে চাও এসে পড়ো, ননিকে দিব না। তোমাকে দিব না। আমি বানাইতেছি, ধরো। পটপট বেশি কম করো। মিথ্যা কথা, কোন জায়গায় আমি কেবলই এসে দেখছি যে দিদি বানায়। হয়ে গেছে। এখন ওরে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, সুন্দর মতন সেট হওয়ার জন্য। দেখছো কি সেমাই? আনারকলি নবাবী সেমাই। নবাবী সেমাই। সত্যি কথা বলতে আনারকলি ঈদের আগের থেকেই বলতেছিল। আসলে বাসায় যে কত ঝামেলা তা তো তোমরা বোঝোই, এই জন্য আমি পারিনি। এখন করবো। ঈদ তো আমাদের জন্য ডেইলি আল্লাহর রহমত, সেমাই বানিয়ে খেতে পারি, ঈদ লাগে। চলো আনারকলি ফ্রিজে রাখো। এই যে নবাবী সেমাই ফ্রিজ থেকে বের করছি, আর এই সেমাইটা ঠান্ডা হইলে খাইতে বেশি মজা লাগে। এখন ওরে কাটবো। মাশাআল্লাহ। আম্মা এই দেখো কত সুন্দর হয়েছে। খেয়ে দেখবে না একটু? আনারকলি খেয়ে দেখো। চাবাই যাচ্ছে, কেউ রিভিউ দিচ্ছে না। অনেক মজা হয়েছে, ক্রিমটা দারুণ সুন্দর হয়েছে। খাও। তৈরি হয়ে গেল গরিবের নবাবী সেমাই। আপনারা যারা যারা বাসায় এরকম বানায় খাইতে চান অবশ্যই ট্রাই করবেন। ওকে, ক্রিম ছাড়া নবাবী সেমাই নবাবী খুবই সেমাই। সুন্দর। আসলেই দেখতে অনেক সুন্দর হয়েছে। এই যে দেখছো আমি যে কাটছি, ভিতরটাও দেখো। হ্যাঁ, সুন্দর হয়েছে একদম। এখন ওরা চাইলে কিন্তু আমি একদম ইসেরতে উঠে আনতে পারি, কিন্তু উঠানোর দরকার নেই, তাই না? মানে না, এরকমই থাকুক।
সো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বাসায় বানায় অবশ্যই খাবেন, অ্যান্ড বাসায় বানায় খেয়ে আপনাদের আন্টির সাথে শেয়ার করবেন, আর আপনাদের আনারকলি ভাবির মতো খাইতেই থাকবেন। সো আজকের মতো টাটা বলে দাও। এই আল্লাহ হাফিজ বল। ননি ফ্যামিলি ব্লগে ইউটিউব চ্যানেলও এটা ছাড়া হবে, অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমার মতন একটু বেশি বেশি শাশুড়ি রান্না করবে আর গপ গপ করে খাবে। এককালে কাউয়ারানি।